আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে 26তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 4 লেসন 6 সেশন 3। এক্সারসাইজ 8 থেকে আমরা আজকে শুরু করব, 7 শেষ করেছিলাম। আজকে শুরু করব আমরা কয়েকটা নাম দিয়ে। আমরা প্রথম সেমিস্টারে পড়েছিলাম 1 রুপি, 2 রুপি এবং 3 রুপি কিছু নাম। আজকেও আমরা ওরকম কিছু নাম দেখব। আহ আমার সাথে একজন বলেন, হেলেন হোসাইন ম্যাডাম, আপনি উপরের লাইনের নামগুলো বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খালিদুন, আমিদুন, আলিয়ুন, হিশামুন। আচ্ছা ম্যাডাম, যে সমস্ত নাম তানবিন নেয়, হ্যাঁ, জি স্যার। তারা উম, 3 রুপি স্যার। 3 রুপি, গুড। তারা হচ্ছে 3 রুপি। তাহলে উপরের যে নামগুলো আছে প্রথম লাইনে, যারা তানবিন নিয়েছে তারা কয় রুপি? 3 রুপি। ওকে। এবার আমরা কিছু নাম দেখব যারা দ্বিরূপী, তানবিন নেয় না, হ্যাঁ। আচ্ছা দেখেন জি। ম্যাডাম, আপনি উচ্চারণ করেন। উমারু, হুম। জুফারু, হুম। হুবালু, হুম। জুহালু। গুড। উমারু মানে ওমর, যেটাকে আমরা বলি ওমর, সেটা। জুফারু হচ্ছে একজন, এটা ব্যক্তির নাম হয়। হুবালু হচ্ছে ম্যাডাম মূর্তির নাম। মক্কার কাবা গৃহে, এরপরে হচ্ছে স্যার হুবালু। হ্যাঁ, মক্কার কাবা গৃহে তৎকালীন সময়ে অনেক মূর্তি ছিল। একটার নাম ছিল লাত, একটা উজ্জা, একটা মানাত, একটার নাম হচ্ছিল হুবল। ঠিক আছে, তো এক একজন এক একজনের ভক্ত ছিল, বা তারা এক একজনকে এক এক রকম ভাবতো যে হুবল হচ্ছে এই ধরনের ক্ষমতাশালী, লাত হচ্ছে এই ধরনের ক্ষমতাশালী। তো ওরকম একটা মূর্তি ছিল এখানে, হুবল। হ্যাঁ, ইভেন কাবা ঘরের মধ্যেও অনেক মূর্তি ছিল। হ্যাঁ, আচ্ছা, 306টি। সেই সেই হুবালু, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে জুহালু। জুহাল হচ্ছে একটা গ্রহের নাম। আচ্ছা, গ্রহের নাম জুহালু। বা নক্ষত্র। নক্ষত্র কি জিনিস ম্যাডাম? তারা স্যার, তারা বলা তারা যাবে? না তারা, কাউকাব। নাজমুন মানে তারা, আর কাউকাবুন মানে হচ্ছে গ্রহ। আমি তারপর আপনাদেরকে একটু দেখে বলি। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না, ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবা অশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। কাউকাবুন। আচ্ছা, কাউকাবুন মানে তারকা। ঠিক আছে ম্যাডাম। এখন আচ্ছা। তাহলে ওই এটাই হচ্ছে, এখন এটার অনেকগুলো অর্থ আছে। তারকা, নক্ষত্র, গ্রহ। ঠিক আছে, এরকম গ্রহ অর্থেও হয়। তো ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান অশ-শামসু অশ-শামসু রাআইতুহুম লি সাজিদিন। মানে সূর্য এবং 11টা তারা আমাকে সেজদা করছে, এটা আমি দেখেছি। ঠিক আছে, তো জুহালু হচ্ছে একটা কিন্তু তারার নাম। একটা কোশ্চেন আছে, যেটা ওই সূরা রহমানে যেটা আছে ওয়া নাজমুন ওয়া শাজারুন, এটার জি। মধ্যে তো একটা হলো গিয়ে, ও এটা আকাশ ও তারকা মণ্ডলী মনে পড়ছে না, নামগুলো।
সাজারু মানে তো গাছ। বাট ওয়ান নাজমুন ওয়া শাজারুন ইয়াসজুদান, হ্যাঁ হ্যাঁ, সাজারু মানে হচ্ছে গাছ। আর নাজমুন মানে তারা। হ্যাঁ হ্যাঁ, সাজারুন হচ্ছে গাছ। এইটা তাহলে মিনিংটাই কি, মানে ভুল জানতাম নাকি আমি, তো মানে তারকা মণ্ডলী এবং আকাশ এবং তারকা মণ্ডলী এইরকম। তাহলে অসামাই, না আপনি সূরা রহমানের প্রথম থেকে যদি আমরা পড়ি তাহলে দেখি কি আর আছে। রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসুল কামারু বিল হুসবান, হুম। ওয়ান কমারু। নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আচ্ছা, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদানের অর্থটা আমরা একটু বের করি, দেখি কি লেখা আছে। আচ্ছা, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই যে মানে হচ্ছে আপনার তৃণ এবং গাছ তাকে, তারকা এবং গাছ তাকে সেজদা করে, হ্যাঁ। সাজারু হচ্ছে গাছ। শাজারু গাছ। আচ্ছা, তাহলে তাহলে আমি ভুল জানতাম তাহলে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার আকাশ আরবি হচ্ছে সামাউন, আর সেটার সাথে আপনার সাজারুর হয়তো আপনার সাদৃশ্যতার কারণে হয়ে গেছে আপনার সাথে। এইটা তাহলে এইটা কি এর পরের আয়াতে ওয়াসামা? আগের আয়াতে আছে আশ-শামসু ওয়াল কমারু বিহিসমান, হ্যাঁ। চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট হিসাবে চলে। হ্যাঁ। ও তারপরে আছে ওয়াস-সামা ওয়াসামা রাফাআহা রাফাআহু ওয়াদাআল মিজান। ওয়াদাল ওয়াসসামা মিজান, রাফাহু ওয়াদাল মিজান। তিনি আকাশ উঁচু করেছেন ও পরিমাপ যন্ত্র স্থাপন করেছেন। আচ্ছা, হেলেন হোসাইন ম্যাডাম বলেন তো, যে আকাশ স্থাপন করেছেন আবার পরিমাপ যন্ত্র কি? হুম, যে কেউ পারলে বলেন। রাবেয়া ম্যাডাম বলতে পারেন, মুশফিকুন্নেসা ম্যাডাম বলতে পারেন, যে কেউ। এটা কি? এটা হলো ফিজিক্সের এক ছোটকালের পড়া আছে 9-10-এই। আপনার ম্যাডাম বলবেন? আকাশগুলোর মধ্যে যে হ্যাঁ স্যার আপনি দূরত্বের বলেন। ব্যবধান সেটাই কি না না বোঝাচ্ছে? না না, যেমন ম্যাডাম আপনি এখানে আমরা যে মাপি না, 1 কেজি এবং 2 কেজির মধ্যে একটা পার্থক্য আছে না, যদি আপনি হ্যাঁ, মাপেন, এই হ্যাঁ। পার্থক্যটা সৃষ্টি হয়, আকাশে একটা ওজোন স্তর আছে, ঠিক আছে। এই ওজোন স্তরের কারণে আমরা পৃথিবীতে প্রত্যেক বস্তুর আলাদা আলাদা ওজন আছে, হ্যাঁ। না, আকাশে যে ওজোন, ওটা তো ওজোন গ্যাস। না, ওটা তো গ্র্যাভিটির কারণে, গ্র্যাভিটির কারণে ওজনটা আসে। গ্রাভিটির যে কারণে। বাতাসে যে ওজোন আছে সেটা হচ্ছে ওজোন গ্যাস। অক্সিজেন O2, ওজোন হচ্ছে O3। আচ্ছা, তাহলে ম্যাডাম সম্ভবত হচ্ছে এটা কি আচ্ছা, আমি একটু ফিজিক্সের? চেষ্টা করি। শিওর প্লিজ। আচ্ছা, ইস্যুটা হলো যে এখানে মানে আমরা কি করি যে একটা জিনিসকে যদি দাঁড়াতে হয় তাহলে কোনো একটা প্ল্যাটফর্ম লাগে, জি। কোনো কিছু করে দাঁড়াতে হয়। বাট এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো কি, আকাশ কিন্তু একটা মহাশূন্য। এই মহাশূন্যতে উনি আল্লাহ নির্দিষ্ট দূরত্ব এবং নির্দিষ্ট সময় হ্যাঁ, ব্যবধান। আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম, যে অনেক ব্যবধানগুলো স্থির রেখে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ এই জিনিসটাকে ধরে নেই, পরিমাপ। ধরে নেই, কে কে মানে ধরে নেয়। নোবডি ইজ হোল্ডিং ইট, মানে ইংরেজিতে হ্যাঁ, যদি বলতে চাই। বাট এটা তার জায়গাতে স্থির আছে এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী সে তার কক্ষপথে হোক, তার রাস্তায় প্রদক্ষিণ করছে এবং সে তার জায়গা থেকে নড়ছে না। এই উম, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা না করে। না, এইটা না। আমি বলি আপনাকে, যেমন আপনার যারা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে চলে যায়, হ্যাঁ, হ্যাঁ। আর তো মহাকাশে, তাদের ওইখানে কিন্তু সবকিছুই মানে ওজন হিসেবে শূন্য হয়ে যায়। মানে অর্থাৎ ওইখানে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করার পরে সমস্ত কিছুর মাপ এক হয়ে যায়, অর্থাৎ সবকিছুই ভাসে। এবং ওইখানে আপনার পার্থক্য করার কোনো সুযোগ নাই, যে কোনটা 1 কেজি কোনটা 2 কেজি। হুম, যেইটা আপনার এই পৃথিবীতে বসে হয়, সেই হ্যাঁ, ওর জিনিসটাকে এখানে গ্র্যাভিটেশনাল বোঝানো। হ্যাঁ, অ্যাট্রাকশনটা থাকে না। জি জি, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন সেটা কি মধ্যাকর্ষণ শক্তির কারণে হয় না? এটা আমি ফিজিক্সে ক্লাস 9-এ আমি পড়েছি, আমার মনে আছে, তো এখন আমি ভুলে হ্যাঁ, গেছি। গ্র্যাভিটিকে মাধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ অতিক্রম সরি, আচ্ছা করে সরি, গেলে এটা হয়। আচ্ছা, তাহলে এখানে যেটা গ্র্যাভিটি। আছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য যেটা হয় সেটাই হয়। ফিজিক্সে আসলে বেসিক্যালি আমরা যেটাকে ওজন বলি, এটা একটা হলে কি ভর, মাস আছে, আর মাসের সাথে হলে কি এম এ, জি, জি মাল্টিপ্লাইড এক্সিলারেশন। বাই জি। এক্সিলারেশন। তো এইটা খুবই স্বাভাবিক। পৃথিবীর বুকে আমার ওজন যদি 100 কেজি হয়, এটা চাঁদের বুকে আমার ওজনটা হয়তো 100 কেজি হবে না, এটা 9 ভাগের 1 ভাগ হতে পারে, তার মানে তো 12-13 কেজি হতে পারে। বাট এর এর মানে জন্য এইটা না যে আমার যে ভিতরে যে ভরটা আছে সে ভরটা
মানে আমার নেই, ভরটা আছে। আচ্ছা, হ্যাঁ। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই ভরটা আছে। এটা হলো গিয়ে মাধ্যাকর্ষণের জন্য ওই কিছু মানে এটার মানে কি বলবো আমি, এটা কিছু মানে ফোর্স, বলের জন্য এই জিনিসটা অনেক সময় আমাদের কম মনে হয়, অনেক সময় বেশি মনে হয়। পৃথিবীর বুকে আমার যে ওজন 100 কেজি, সেটা যদি আমি চাঁদে চলে যাই আমার ওজন, সরি সূর্যে যদি যাই আমার ওজন হয়ে যাবে প্রায় 1 টনের উপরে, কারণ আচ্ছা, সূর্যের ভর বেশি। এইখানে একটা সায়েন্সের একটা ফ্যাক্টর আছে, এখানে কাজ করে এটা। এখানেই এই জন্য আমরা মানে পড়েছি এটা, যেটা ফোর্স ইকুয়াল টু ফোর্স এফ ইকুয়াল টু এম এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মানে বল যেটা আছে সেটাকে মাস আর অ্যাক্সিলারেশন, আমরা যেটাকে ওজন বলি, ওয়েট বলি, জি, এটা হলো গিয়ে ডাব্লিউ ইকুয়াল টু এম এ। অবশ্য আবার একই জিনিস, এফ আর ডাব্লিউ একই জিনিস। তো আমাদের এখানে যে আমরা ওজনের মেশিনে যে আমরা ওজনটা দেখি, জি, জি, সেই ওজনটা বেসিক্যালি আমার ভর, তার সাথে আমার পৃথিবীর পৃথিবীর, যে জি, টানটা জি, আছে মাধ্যাকর্ষণ আকর্ষণ রাজ্যে, জি, এই জি, দুইটা জি, মিলে আমার ওজনটা দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এইটাই আপনার আমি একটা তাফসিরে এবং স্যার পড়েছি। আরেকটা সাইড বলবো। জি, জি, শিওর ম্যাডাম, বলেন। যেমন ধরেন এই যে আপনি যেটা বলতেছেন মাধ্যাকর্ষণ শক্তি বা তারকা রাজ্য, আমার মানে আমার বেসিক্যাল যে চিন্তা থেকে বলতেছি যে তারকা রাজ্যে সাজানো আছে শয়তানকে নিক্ষিপ্ত করার জন্য, যাতে উপর উপর পর্যন্ত না যেতে পারে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে। তা নাহলে তো ওনারা ওই সীমাটা লঙ্ঘন করতে পারবে। আর আমাদেরও দেখা যাচ্ছে পৃথিবীতে আমাদের যে ওজনটা, আমাদের যে চারপাশে যেভাবে সাজানো আছে পৃথিবীটা, এই একটা নির্দিষ্ট পরিমাপের জন্য সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে। এই সাইড থেকে ক্লাসিফিকেশন করে কি বলা হয়েছে যে আমাদের একটা। ভালো। হ্যাঁ, অর্থাৎ মিজান বলতে আপনার যেটা হয়েছে যে অওয়াদ আল মিজান, এবং উনি সেখানে একটা পরিমাপক কিছু একটা রেখেছেন। যে এখন এটার আপনার একটা ব্যাখ্যা যেটা আমি বললাম, এর এর বাইরেও আরো অনেক স্কলারের অনেক বক্তব্য আছে। তো আমি পড়েছি যেটা, ওইটা হচ্ছে আপনার এটার তাফসিরটার নাম আমি ভুলে গেছি, আমাদের ক্লাসে ছিল, 13 সালে পড়েছি আমি, ওই জন্য ভুলে গেছি। তো ওই তাফসিরটা আরবিতে লেখা, কিন্তু ওই তাফসিরে অনেক ফিজিক্স সংক্রান্ত খুব ভালো লেখা ছিল। বিশেষ করে কোরআনের যে আয়াতগুলো আছে, যে আল্লাহ বলছেন আমি আকাশকে স্থাপন করেছি উইদাউট এনি পিলার। তারপরে হচ্ছে এই যে মিজান, এই সংক্রান্ত আলাপের মধ্যে আমি ওইখানে এরকম একটা পড়েছিলাম, সেটা আরো 10 বছর আগে। এই জন্য আমি গুছায় বলতে পারছি না, কিন্তু আমি একবার পড়ে আবার আপনাদের বলতে পারবো ইনশাআল্লাহ। মানে আমার কাছে ওই কনসেপ্টটা ক্লিয়ার ছিল, এখন ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা আবার পরে আলাপ করব। অনেক ধন্যবাদ, আপনারা তো মাশাআল্লাহ সবাই ভালো বলতে পারেন। জানেন, আলহামদুলিল্লাহ, আমি তো ভুলে গেছি। আচ্ছা, আপনি মনে রাখছেন এখনো মুশফিকুর রহমান, আপনার তো মনে আছে তাহলে। আপনার কি মানে উচ্চ মাধ্যমিকেও সায়েন্স ছিল? জি, আমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল। আচ্ছা, এখন আসি আমরা একটা বিশেষ নাম নিয়ে। লক্ষ্য করেন, আমরা এর আগে এখানে পড়েছি উমার, মানে ওমর, যেটাকে আমরা ওমর বলি, সেটাই আরবিতে ওমারু, সঠিক আরবি যদি, সঠিক উচ্চারণ যদি বলেন। এখন একটা নাম আছে আমর, সরে আ, ম, র, আমর। হুম। ওমর এবং আমরের বানানটা একই, পার্থক্য হচ্ছে উমারুতে কোনো ওয়াও নেই, এই যে এখানে, আর আমরে একটা ওয়াও পাবেন। তো সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরও ছিল, আব্দুল্লাহ ইবনে আমরও ছিল। তো আব্দুল্লাহ ইবনে আমর এবং আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে পার্থক্য হচ্ছে ওমরের নামে ওয়াও নেই, আমরের নামে ওয়াও আছে। ওকে, হেলেন ম্যাডাম, এখন বলেন এই সেন্টেন্সটা। হাদা তলিবু ইসমুহু আমরুন। হুম, এই ছাত্রটির নাম হুম, আমর। গুড। এই ছাত্রটি যার নাম আমর বা তার নাম আমর, হ্যাঁ, এরকম হতে পারে, বা আপনি যেভাবে বলছেন ওইভাবেও হবে। আচ্ছা, তারপরে বলেন। আইনা আমরুন, আমর কোথায়? গুড, বরাবা আমরুন উমার। গুড। আহ, আমর উমরকে মারলো। আমর ওমরকে মারলো, গুড। এখানে ফাইল বা ডুয়ার কে? স্যার এখানে ডোয়ার হচ্ছে বলেন, কে মেরেছে? আমর স্যার। আমর, হ্যাঁ, ডুয়ার সবসময় কি মারফু। হবে? মারফু, গুড। মারফু। আর মাফউলুন বিহি বা অবজেক্ট সবসময় হোমওয়ার্ক হচ্ছে object। মানসুব।
স্যার মানসুব। উমারা, এটা উমারা। হচ্ছে মাফুলুন বিহি, গুড। অবজেক্ট। গুড। মাফুলুন বিহি মানসুবুন। আচ্ছা, তারপরে বলেন। আমরুন তলিবুন জাদিদুন। আমর একজন নতুন ছাত্র। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা, তারপরে শারমিন ম্যাডাম, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরা আইতা আমরান। আরা আইতা হচ্ছে অমর কি স্যার একটা ফিরেছে? কথা বলতে একটু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলেন। স্যার আমাকে একটু পড়াতে চললে আমি একটু মানে বাচ্চারা একটু বাইরে যেতে চাচ্ছিল তাই আচ্ছা, ঠিক আছে, আপনি একটু বলেন পড়াটা দিয়ে বলেন। যেতাম। শিওর ম্যাডাম, বলেন তাহলে আপনি। ম্যাডাম, শারমিন ম্যাডাম, আমি আপনার কাছে হ্যাঁ, একটু পরে আচ্ছা, আসছি। ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রয়টা আমরুন। হুম। আর রয়টা, তুমি কি দেখেছো আমরুন, আমরকে? গুড। মানে আমরা, তুমি কি আমরকে দেখেছো? আচ্ছা, সবাই লক্ষ্য করেন, হ্যাঁ আমর তুমি কি যখন, আমরকে দেখেছো? হ্যাঁ, আমর যখন মানসুব হয়েছে তখন তার চেহারাটা সাধারণভাবেই হয়েছে এবং ওয়াওটা চলে গেছে। ওয়াও চলে গেছে এবং দুইটা আলিফ, আলিফ যেটা আসছে দুইটা জবরের কারণে সেটা আছে, মানে ওয়াওটা চলে গেছে। আচ্ছা, তারপরে। তোয়ালা, তোয়ালাল মুদাররিসু আমরন আস আসইয়ালাতান কাসীরাতান। আহ শি- তো- তোয়ালাল মুদারিসা, শিক্ষক সাহেব উম, আমরকে, আমরকে আমরান কাছে অনেক প্রশ্ন করলেন। শিক্ষক হুম। সাহেব আমরকে অনেক প্রশ্ন করেছেন। গুড। গুড। আচ্ছা ম্যাডাম, কয়েকটা প্রশ্নের উত্তর দেন। সালাটা কি? ভার্ব। ভার্ব, সাল। এটা প্রশ্ন। হুম। মুদাররিসুটা? মুদারিসুটা ডুয়ার। গুড। আমরন? আমরান হচ্ছে অবজেক্ট। আসইলাতানো অবজেক্ট, একটা ভার্বের দুইটা হ্যাঁ অবজেক্ট এটা হতে পারে, হচ্ছে, এটাও হ্যাঁ অবজেক্ট। এবং কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে দুইটা উত্তর বেরোচ্ছে, আমর হ্যাঁ, এবং প্রশ্ন। আচ্ছা, আসইলাতান কাসিরতানের সাথে রিলেশন কি? নাত মানত। গুড, মাশাআল্লাহ। তারপরে বলেন ম্যাডাম। তারপরে হচ্ছে দরা বা স্যার এটা কি দরাবা, হ্যাঁ ঠিক আছে। দরাবা, হ্যাঁ দরাবা ওমরও আমরান। আহ উমর আমরকে মেরেছে। গুড। তাহলে উমারু হচ্ছে ডুয়ার আর ডুয়ার, আমরন হচ্ছে। আমরান হচ্ছে মাফুলুন বিহি, অবজেক্ট। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা ধন্যবাদ স্যার, আমি আজকে জি শিওর ম্যাডাম, ঠিক আছে জি। আচ্ছা, শারমিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। জি। হাজা কিতাবু আমরিন। এই কিতাবটি আমরের। না, যদি ওইভাবে না বলেন ম্যাডাম, একটু মুদাফ মুদাফিলাই হয়েছে এখানে, কিতাব আমরিন। হ্যাঁ। তাহলে এটা। ও, এটা আমরের কিতাব, বই। Good. এটা আমরের বই। তো লক্ষণীয় বিষয় হচ্ছে আমর যখন মারফু থাকে এবং মাজরুর থাকে দুই হুম। সময়ই তার ওয়াও থাকে, কিন্তু সে হুম। যখন মানসুব হয় তখন তার ওয়াওটা থাকে না। থাকে না। হুম। আচ্ছা, তারপরে বলেন। লিমান হাজাল কলামু হুয়া লিআমরিন। আহ লিমান হাজাল কলামু। আচ্ছা, এই কলমটি কার? হুম। হুয়া লিআমরিন, এটি আমরের। লাইতু মা লাইতু মা লাইবতু, উমরিন। লাইব, ও আচ্ছা, লাইবতু। লাইবতু মা আমরিন। আহ লাইবা গেল, আচ্ছা এটা হচ্ছে খেলা। আহ হুম, আমি আমি খেলেছি। আমরের সাথে খেলি, খেলেছি। খেলেছি। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করেন এইখানে এই চারটার মধ্যে আমর এবং ওমরের পার্থক্যটা নিয়ে আসা হয়েছে। উমারু হচ্ছে হুম, দ্বিরূপী শব্দ, যেটাকে জি। আমরা ওমর বলি। হুম। উমার মূলত শব্দটা ওমর। হচ্ছে উমার। হ্যাঁ, উমর। আমরা উমার বলার চেষ্টা করব। উমর আমাদের দেশীয় দেশীয় ভাষা, এটাতেও জি। ভুল নাই বলাটা, কিন্তু উমার বলার চেষ্টা করব।
উমার হুম, বললে আবার অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাতে বুঝবে না পারে আর যে কি। যে উমার কি আবার এত শুদ্ধ হুম, করে কেন বলতে আসছো, হ্যাঁ। জি। তো যাই হোক, আমরা চেষ্টা করব। উমারু আর আমরের মধ্যে পার্থক্য এটা, উমার দ্বিরূপী, হ্যাঁ, এজন্য সে মানসুব এবং মাজরুরে একই রূপ। একই আর জিনিস। আমর তিন রূপী, তিরুপি। কিন্তু তার মানসুবে ওয়াও হয় না। জি। আচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আরো দুই তিনটা সেন্টেন্স বলেন। জি। আচ্ছা, সবাই একটা শব্দ লক্ষ্য করেন এখানে, আখরু, সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করেন। ম্যাডাম আপনি আমার সাথে উচ্চারণ করেন, জি। আর সবাই যার যার জায়গা থেকে বলবে। জি। আখরু, খ, হ্যাঁ, হ্যাঁ। আখরু। ফরু। গুড। আখরু মানে হচ্ছে পুরুষ। আরেকজন বা পুরুষ পুরুষ। আরেকটি। হুম, আচ্ছা। আরেকজন। আর একজন। ব্যক্তি অ্যানাদার হলে ওয়ান। আরেকজন, জি। পুরুষবাচক। আর বস্তু হলে আরেকটি। যে জি। আমরা এইভাবে বলি যে তোমার কাছে দুইটা কলম দেখলাম, তো একটা এখন জি। দেখছি আর একটা কোথায়। জি। এই ধরনের কথা। বা যদি বলি যে তোমাদেরকে আর দুজনকে আসতে দেখলাম, একজন তুমি আর একজন কোথায়, এই জি। ধরনের কথা আমরা বলি, তখন হুম, আখরু শব্দটা ব্যবহার হবে পুরুষবাচকের ক্ষেত্রে। জি। আচ্ছা, বলেন ম্যাডাম সেন্টেন্সটা এবং অনুবাদ জি। বলুন। খরাজা মিনাল ফাসলি হামজাতু ওয়া তালিবুন আখারু। মিনাল ফাসলি, খরাজা মিনাল ফাসলি। আচ্ছা, হামজা ক্লাস থেকে বের হয়ে গেছে। ওয়া এবং ওয়া তালিবুন আখরা, এবং অন্য ছাত্র। আরেকটি, অন্য আরেকজন এবং ছাত্র। এবং অন্য আরেকজন ছাত্র, মানে হবে হচ্ছে হামজা এবং অন্য আরেকজন ছাত্র ক্লাস থেকে বের হয়ে গেছে। সুন্দর। আরেকটা বলেন। জি। হাজা বাইতুনা ওয়ালা ওয়ালানা বাইতুন আখরু। হাজা বাইতুনা, এটি আমার বাড়ি, আমাদের। এটি আমাদের বাড়ি। ওয়ালানা বাইতুন এবং আহ বাইতুন, ওয়ালানা, এবং এবং উই ওই, হ্যাভ। এবং ওইটু আর না একটা, না না ওইটু না না, আমাদের। ওয়ালানা মানে ম্যাডাম উই হ্যাভ। ও আচ্ছা আচ্ছা। এবং আমাদের আরেকটি বাড়ি আছে। গুড। এইটা আমাদের বাড়ি এবং আমাদের আরো একটি আমাদের বাড়ি আরেকটি আছে। বাড়ি আছে। আরেকটা বলেন। দাখালাল মুকতাবাতা। না, মাকতাবাতা। না, হ্যাঁ, দাখালাল মাকতাবাতা ক্বাবলা কলিল কলিলিন, না কলিলিল মুদিরু ওয়া রাজুলুন আখারু লা আরিফুহু। দাখালাল মাকতাবাতা আহ ক্বাবলা কলিল কলিলিন কলিলিল মুদিরু ক্বাবলা আসলে দাখলাল। দাখলাল কলিলিন মানে, এখানে হ্যাঁ, একটু, দাখালা হচ্ছে প্রবেশ করেছে। না না না, আহ এখানে ম্যাডাম একটু সেন্টেন্সটা একটু অন্যরকম। ডুয়ারটাকে একটু পরে নিয়ে আসা হয়েছে। আর আচ্ছা। ঠিক আছে, তাহলে দাখলাল মুদিরু বা শিক্ষক, দাখলাল মাক, হ্যাঁ শিক্ষক, প্রধান শিক্ষক প্রধান শিক্ষক একটু আগে, ক্লাসে না না একটু একটু আগে, আগে লাইব্রেরিতে এক- ও আচ্ছা, একটু আগে লাইব্রেরিতে প্রবেশ প্রবেশ। করেছে, হ্যাঁ। করেছে। ওয়া রাজুলুন এবং অন্য একজন পুরুষও লা আরিফুহু, তাকে অন্য আমি একজন চিনি না। পুরুষও। ও আচ্ছা আচ্ছা, এবং অন্য একজন পুরুষও, তাকে আমি চিনি না। Good. আচ্ছা, অনেক ধন্যবাদ। মুশফিকুন্নেসা ম্যাডাম আপনি বলবেন প্লিজ। غاب اليوم بشير وطليب آخر. غاب يوما بشير. বাসির আর গবা ইয়াগিবু বাসির মানে ম্যাডাম অনুপস্থিত থাকা। অনুপস্থিত, আজকে অনুপস্থিত। বাসির এবং অন্য আরেকজন ছাত্র আজকে অনুপস্থিত। বসির এবং অন্য আরেকজন ছাত্র আজকে হুম। অনুপস্থিত। রাইতু ফিল মাতারি মুদারিসানা ওয়া মুদারিসান আখার। রাইতু আমি দেখেছি, ফিল মাতারি, মাতারি কোথায় স্যার? এয়ারপোর্ট। এয়ারপোর্ট। আমি আহ, আমাদের শিক্ষককে এবং আরেকজন শিক্ষককে, হুম। আমাদের শিক্ষক এবং আরো একজন শিক্ষককে গুড। এয়ারপোর্টে দেখেছি। হ্যাঁ, মাশাআল্লাহ।
আচ্ছা। স্যার। একটু পরে শেষ হয়ে গেল তো ম্যাডাম এটা, এরপরে আরো আরো কয়টা আছে সেটা আমি আরেকটা শব্দ দিয়ে নিয়ে আসি। দেখেন, এতক্ষণ আমরা বলেছি আখরু অথবা আখরা, আখরু অথবা আখরা শব্দটা এরকম, আখরু মারফু, আখরা হচ্ছে মানসুব মাজরুর যদি হয়। মহিলাবাচক হচ্ছে উখরা, উখরা মানে হচ্ছে আরেকজন আরেকজন বা মহিলা। আরেকটি, এরকমও হতে পারে মানে মহিলাবাচক শব্দের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে উখরা, হ্যাঁ এটা দিয়ে বলেন ম্যাডাম। সা আহফাজু সা আহফাজুল ইয়াউমা সুরাতু সুরাতুর রহমানি সুরতার। ওয়াস সুরাতার রহমানি ওয়া সুরাতান উখরা। হুম। সা আহফাজু আম এটা হচ্ছে তিন আসলে শিখেছি। ম্যাডাম ভবিষ্যৎ হয়ে যাবে। আচ্ছা স্যার, শিখবে ইয়াউমা সুরাতাল রহমানু। এটা তো স্যার কারো এটা ডুয়ার কে হবে? হ্যাঁ, আহফাজু মানে কি ম্যাডাম? ও আহফাজু সে মানে কি? সে সে পড়বে, না না, সে কেন ম্যাডাম, পড়বে। আমি মুখস্থ ও করব। আচ্ছা, আমি আহফাজু, আমি আজকে সূরা রহমান এবং আরো একটা সূরা মুখস্থ করব। হ্যাঁ, তো এই সূরা শব্দটা হচ্ছে মহিলাবাচক, এই জন্য আখরুর বলতে বদলে আছে। উখরা হয়েছে। সূরা সিন দিয়ে আসলে সূরা মানে হচ্ছে হুম, অধ্যায় বা সূরা যেটা আমরা বলি। আর সদ যদি আসতো তাহলে সূরাতুন মানে হচ্ছে চেহারা, আমরা বলি না কি সূরাত, অবস্থা কি, মানে হচ্ছে যে আকৃতি, রূপ, চেহারা। রূপ। সূরাত হুম, মানে হুম, হচ্ছে রূপ। হুম। ওকে, রূপ মানে আকৃতি বা হ্যাঁ এরকম। জি। অথবা আবার যেটাকে আপনার আমরা ছবি তুলি ওইটাকেও আধুনিক আরবি আর কি সূরা, আহ, সূরা কদ দিয়ে। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। মুশফিকুর রহমান, আপনি আসবেন প্লিজ, জি। এখান থেকে বলেন। ইবদি শাআত শাআতুন জামি জামিলাতুন। ইন্দি। ও সরি, ইন্দি 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 শাআতুন জামিলাতুন। ইন্দি জামিলাতুন, মানে আই হ্যাভ, আই হ্যাভ। ও, জামিলাতুন মানে তো সুন্দর, সুন্দর। ভালো। শাআতুন মানে তো হলো সময়, ঘড়ি, এগুলা। ঘড়ি, ঘড়ি। আমার একটি সুন্দর ঘড়ি আছে। আমার একটি সুন্দর ঘড়ি আছে। আচ্ছা। হ্যাঁ, ওয়া সাআস্তারি। এবং ক্রয় করবে, এবং ওয়া সাআস্তারি মানে কি? ক্রয় করা। ইয়াশতারি মানে সে ক্রয় করে। আর যেহেতু সিন যুক্ত হয়ে গেছে মুদারির আগে, জি, তার মানে সে ক্রয় করবে। সে ক্রয় করবে। ওয়া আচ্ছা, সাআস্তারি সেটা হচ্ছে কে দেখেন তো লি আম্মি। হ্যাঁ, আম্মুন মানে, আম্মুন মানে আমার মা। না না না, সেটা তো না না না, উম্মুন। চাচা। সরি, আম্মি মানে আচ্ছা। হলো গিয়ে চাচা। হ্যাঁ, চাচা। তাহলে লি অসায়াশতারি লি। ওয়া ইয়াশ ওয়া ইয়াশতারি লি। লি মানে তো আমার। ওয়া ইয়াশতারি লি আম্মি মানে এটা ক্রয় করিবে আমার চাচা। হুম, না, ক্রয় করবে আমার চাচা। তোমার তো আমার চাই। হ্যাঁ। সাআত সাআতান উখরা হ্যাঁ, মানে আরেকটি ঘড়ি, আরেকটি ঘড়ির সাথে। না না, আরেকটি ঘড়ি। এবং আরেকটি ঘড়ি মানে আরেকটি ঘড়ি মানে সোজা কথা হলো একাধিক ঘড়ি ক্রয় করবে, তার মধ্যে আমার একটা। না না, দেখেন এটাই তো। আবার ইন্দি সাআতুন জামিলাতুন অর্থ, ইন্দি সাআতুন জামিলাতুন মানে আমার এই ঘড়িটি সুন্দর। না না, আমার একটা সুন্দর ঘড়ি আছে আমার আমার একটা কাছে, সুন্দর একটা ঘড়ি আছে। আর এখন আমার চাচা আমার জন্য আরেকটা কিনবে। ও, আমার চাচা আমার জন্য আরেকটা কিনবে। আচ্ছা। ইন্দি সাআতুন জামিলাতুন ওয়া সাআস্তারি লি আম্মি সাআতান উখরা। হুম। তারপরে হলো গা- গাবাত আমসি। হ্যাঁ, গোয়াবাত আমসি, আমসি মানে ইয়েস্টারডে। ইয়েস্টারডে গাবাত আমসি। গাবাত গাবাত আমসি মানে ইয়েস্টারডে নাকি শুধু আমসি না, শুধু ইয়েস্টারডে? আমসি ইয়েস্টারডে, আর গোয়াবাত তো
যে সে অনুপস্থিত ছিল, মহিলা। এই সেটা হচ্ছে, এই যে দেখেন সামনে আসেন। গাবাত আমসি আহ, হাফসাতু মানে হাফসা। হাফসাত হাফসাতু ওয়া তালিবাতুন উখরা, হুম। মানে হলো গিয়ে ওয়া তালিবাতুন উখরা মানে আরেকজন স্টুডেন্ট। হুম। হাফসাতুন মানে হাফসা এবং আরেকজন স্টুডেন্ট গতকাল অনুপস্থিত ছিল। গুড। তারপরে হলো গিয়ে হাতি হাতি। হাতি মানে হাত হচ্ছে দাও। ঠিক আছে। হাতি মানে হাতি মানে দাও। দাও। দাও দাও, হ্যাঁ। গিভ। আচ্ছা, গিভ গিভ, মি। গিভ। আচ্ছা, হাতি তুফাস হাতান হুম। হাফি তুফাহাতান উখরা উখরা ইয়া উম্মি। হ্যাঁ। এইটা হলো কি ইয়া উম্মি মানে আমার মা, উখরাতান মানে আমাকে আরেকটা দাও। হ্যাঁ, এটা হলো তুফাহুন হচ্ছে আপেল। আপেল। আর তাহলে হে আমার মা, তুমি বুর্তুকলুন আমাকে মানে আরেকটা হচ্ছে কমলা। বুর্তুকলুন। একটু উচ্চারণ করে নেন, বুর্তুকলুন। বুর্তুকালুন। বু, বু, ব। বুর্তুকলুন। বুর্তুকালুন। বুর্তুকলুন হচ্ছে বুর্তুকালুন। কমলা লেবু। হ্যাঁ, আর তুফাহুন হচ্ছে আপেল। আপেল। তার মানে স্যার মা এখানে আমাকে আরেকটা আপেল দাও। জি। হাতিতে এখানে ইয়ে আছে, মানে আমাকে দাও না। এটা একজন মহিলাকে বলা হচ্ছে ম্যাডাম, না। আমাকে দাও না। এটা একজন মহিলাকে ও বলা আচ্ছা হচ্ছে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরে পড়বো। হ্যাঁ, এটা নিয়ে পরে স্যার। পড়বো। জি ম্যাডাম। স্যার রুম্মান মানে কি স্যার? রুম্মান হচ্ছে আনার। আনার। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনার, বেদানা বলে, ডালিম বলে। বেদানা, জি। জি জি। আচ্ছা। আচ্ছা, তারপরে বলেন। রাআই রাআইতু ফিল মাকতাবাতি লাইলা ওয়া তালিবাতান উখরা। হুম। আচ্ছা, তার মানে হলো গিয়ে রাআইতু ফি, হুম। ফি মানে তো হলো গিয়ে ইন্টা মাকতাবা, মাকতাবা মানে লাইব্রেরি। লাইব্রেরি এখানে। হ্যাঁ। লাইলা তার মানে আমি লাইব্রেরিতে দেখেছি হ্যাঁ। লাইলা ওয়া তালিবাতুন উখরা, মানে আমি আমি লাইব্রেরিতে লাইলা এবং আরেকজন স্টুডেন্টকে দেখেছি। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই পর্যন্তই থাকুক আজকে। আমাদের একজন মেহমান ছিলেন আজকে আমাদের সাথে, উনি শুনছেন। আপনি কি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। উনি আজকে প্রথম আসছে, উনি দেখতেছেন যে উনি পারবেন কিনা। জি, নাজমুস সাদাত, আপনি কি আছেন? শুনতেছেন? আচ্ছা, ঠিক আছে, উনি হয়তো কথা বলতে চাচ্ছেন না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।